এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চটপট একটা রেড সস পাস্তার রেসিপি শেয়ার করা যাক। তো প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটু ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে রসুনও কয়েকটা ছাড়িয়ে নিয়েছি, ওই 5 থেকে 6 কোয়া মতো। তারপরে টমেটো, রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটা মিক্স করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর একটু বাটার দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে এটাকে কিন্তু আমরা আলাদা রেখে দেবো। তার সাথে কিন্তু পাশে আমাদের পাস্তা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এরপর ওই কড়াইয়ে একটু সাদা তেল আর একটু বেশি পরিমাণে বাটার দিয়ে ওই মিক্সারটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ, যতটা তোমাদের পাস্তা সেই কোয়ান্টিটিতে তোমরা দেবে। তারপরে পাস্তাটাও অ্যাড করে দেবে। আর আরেকটা অন্য বাটিতে কি করব, আমরা দুধের সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এটাকেও আমরা এর মধ্যে অ্যাড করব। তোমরা চাইলে এই সময় কিন্তু একটু চিজ যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটাও অ্যাড করতে পারো। এর মধ্যে চিজ পড়লে আরও দুর্দান্ত খেতে লাগবে। আর তার সাথে কিন্তু ওই যে সবজিটা ভেজে রেখেছিলাম গাজর আর পেঁয়াজটা, সেটাকে অ্যাড করে দেব। আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো। তো সব কটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু টমেটো সস টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো সবটা ভালো করে একটু মিক্স করে নেব। আর নামানোর সময় কিন্তু এখানে ফ্রেশ ক্রিম আমি দিয়েছি, তোমাদের কাছে যদি না অ্যাভেলেবেল থাকে তোমরা না দিতে পারো। যদি চিজ থাকে নামানোর সময় আবার একটু চিজ গ্রেট করে দিয়ে দেবে। তারপরে এটাকে কিছুক্ষণ কড়াইতে রেখে আমরা গরম গরম সার্ভ করে দেবো। ভীষণ টেস্টি খেতে হয়েছিল। আর ঘরোয়াভাবে এরকমভাবে রেড সস পাস্তা আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি ইন্টারনেট দেখেই, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ভীষণ ক্রিমি টেক্সচার হয়েছিল, বাট চিজটা মিসিং ছিল। তো নেক্সট বার আবার যখন বানাবো চিজ অবশ্যই আমিও অ্যাড করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।